হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি ভালোই। চলে এসেছি আমার ডেলি ভ্লগ নিয়ে। সবাই জানো 14 তারিখ বাঙালির পয়লা বৈশাখ। সো রিসেন্টলি আমার পয়লা বৈশাখের জন্য একটা ক্যালেন্ডার শ্যুট ছিল, আর এই শ্যুটটা করতে আমরা চলে যাই টালিগঞ্জের ফ্যাশন আই স্টুডিওতে গিয়ে মেকআপ রুমে ঢুকেই দেখি যে সবার মেকআপ মোটামুটি শুরুই হয়ে গেছে। সবার আগেই আলাপ করে নিলাম আমাদের এই শ্যুট অর্গানাইজার অনন্যাদির সাথে। তারপরে মেকআপ আর্টিস্ট দিদিদের সাথেও ইন্ট্রোডিউস করে নিলাম। আর ইনি তো খুশিতে নাচতেই শুরু করে দিয়েছেন। অলমোস্ট সবাই রেডি হতে ব্যস্ত, আর আমার মিষ্টিদির কাছেই মেকআপটা করার ছিল, কিন্তু মিষ্টিদি যেহেতু অলরেডি একজনের মেকআপ করছে, তো আমাকে বললো যাও তুমি আলতাটা পরে আসো। তখনই আমার এক বন্ধুকে বললাম যে আমি একটু আলতাটা ভালো করে পরিয়ে দিত। সে এত মন দিয়ে পড়াতে বসলো যেন মনে হচ্ছে শ্যুটটা আমার নয়, আমার হাতের হবে। যাই হোক, তারপরে বসলাম মেকআপে। মিষ্টিদি মেকআপটা তো দারুণ করেছিল, কিন্তু ফিক্সারটা বোধহয় পুরো বটলি আমার উপর শেষ করে দিয়েছে। তারপরে বসলাম হেয়ার করতে, কিন্তু লাস্টে যেহেতু টাইমটা খুব শর্ট ছিল, সেই জন্য হেয়ারটা ঠিকমতো আর করে ওঠা হয়নি। এরপর মাথায় জুঁই ফুলের মালা লাগিয়ে আর জুয়েলারিগুলো পরে নিয়ে একদম বেঙ্গলি একটা লুক নিয়ে কয়েকটা মিরর সেলফি ক্লিক করছিলাম। মিষ্টি দিয়েও বেশ ছোট ছোট কয়েকটা ভিডিও বানিয়ে দিচ্ছিল আমার। ব্যাস, ডাক পড়ে গেল শ্যুটের জন্য। গেলাম, কিন্তু কিছু কারণের জন্য শ্যুটের জায়গার ভিডিওটা করা পসিবল হয়নি। মাঝে সময় নিয়ে কয়েকটা রিলসও বানিয়ে নিয়েছিলাম। শ্যুট শেষ হওয়ার পর ড্রেস চেঞ্জ করে মেকআপ না রিমুভ করেই বাড়ি ফিরবো বলে বেরিয়ে গেলাম স্টুডিও থেকে। এবার হলো মেন গড়বড়। রাস্তার লোকেরা তো দেখছেই, তার থেকেও বড় কথা মেট্রোয় ওঠার সাথে না সাথেই লোকগুলোর রিয়াকশন, বাপ রে বাপ। কেউ ভেবেছে আমি পালিয়ে বিয়ে করেছি, কেউ ভেবেছে আমি বিয়ে করার পর পালাচ্ছি। ইভেন পরের দিন পাড়ার এক কাকু আমার মাকে এসে বলে, বাবা মেয়ের বিয়ে দিয়ে দিলে, জানালেও না। উল্টে আমার বন্ধু বান্ধবগুলো বলছে, না না আমি তোকে চিনি না, তুই একা যা, আমরা অন্য মেট্রোতে চলে যাচ্ছি। যাই হোক, স্টুডিও থেকে বাড়ি ফেরার পুরো রাস্তাটা চোরের মতো মুখ লুকাতে লুকাতে আসতে হয়েছিল। তোমরা কিন্তু শ্যুটের পর মেকআপ না রিমুভ করে বাড়ি ফিরো না, তাহলে কিন্তু এরকমই হবে।